আপনি অজু করতেছেন, অজুর একটা রীতি আল্লাহ শিখিয়েছেন। অজুর জন্য প্রথমে আপনাকে মুখ ধুইতে হবে, তারপরে হাত ধুইতে হবে, তারপরে মাথা মাসা করতে হবে, তারপর পা ধুইতে হবে। এখন আপনি প্রত্যেকটা অঙ্গ ঠিক রাখলেন, কিন্তু আপনার নিয়মে প্রথমে এসে আপনি পাওগুলো ধুয়ে নিলেন, যেহেতু খেতে থেকে উঠে আসছেন, জমিন থেকে পায়ের মধ্যে কাদা, তো প্রথম পাওগুলো ধুয়ে নিলেন, তারপর আপনি হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মাসা করলেন, আপনার অজু হবে? আর কোনো একজন ব্যক্তি ধরেন বললো যে অজু যখন করতেই হবে তো একটা পুকুরে লাফ দেই, পা থেকে মাথা পর্যন্ত ধোয়া তো হয়ে যাবে, আপনি কি বলেন এটা অজু গণ্য হবে? অজু গণ্য হবে না, কারণ অজুর জন্য শর্ত হচ্ছে তরতিব ঠিক রাখা, এটা হচ্ছে সুন্নাহ, তার মানে রাসূলের আদর্শ। তো তারা যে কথাগুলো বলেছেন খুব সূক্ষ্ম কথা বলেছেন, যে কোনো ইবাদতের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে আপনি শুধু মুখে মুসলিম বললে যথেষ্ট হবে না, যদি কর্ম না করেন কর্ম যথেষ্ট হবে না, যদি নিয়ত ঠিক না থাকে নিয়ত ঠিক থাকলেও কাজ হবে না, যদি সেটা সুন্নাহ মোতাবেক না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এতটা আপনাকে প্রাধান্য দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। কথাটা যদিও বাড়াবাড়ি হবে না, আমি যেটা অনুমান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো সবকিছু শিক্ষা দিয়েছেন। যদি ধরে নেন যে আল্লাহ তো নামাজ পড়বে না, আল্লাহ শিখিয়েছেন যে এইভাবে নামাজ পড়তে হয় আমাকে সন্তুষ্ট করার জন্য। এখন আল্লাহ স্বয়ং যদি এসে দেখাইতেন আপনাকে যে তোমরা সবাই দেখো নামাজ এইভাবে পড়তে হয়, যেইভাবে আল্লাহ পড়তেন ঠিক ওটাই রাসূলকে শিক্ষা দিয়েছেন। তার মানে তোমরা রাসূলকে দেখে শিখে নাও, এটাই হচ্ছে আমার পছন্দনীয় নামাজ। মানে রাসূলকে দাঁড় করে দেওয়া হয়েছে, মানে আল্লাহ নিজে এসে আপনাকে দেখাইলে যেমন হইতো, আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি দেখাও, আর রাসূল যেভাবে দেখাচ্ছে এটাই হচ্ছে প্রকৃত নামাজ। এইভাবে রাসূলকে সম্মানিত করা হয়েছে। আর এটাই কোরআনে বলা হয়েছে না যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা তোমাদেরকে দেয় তা গ্রহণ করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এটাও বলেছেন ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে মূলত আল্লাহরই ইতাআত করলো। মানে আপনি আল্লাহকে দেখে যেইভাবে ইবাদত করতেন, যেইভাবে আগে বাড়তেন, আল্লাহ যেহেতু সৃষ্টির থেকে ঊর্ধ্বে, আল্লাহ সেটা কোনোদিন করবে না, না করেছেন না করবে, আল্লাহ কাউকে দেখা দেবে না, কিন্তু আল্লাহ তার পক্ষ থেকে একজন মেসেঞ্জার পাঠিয়েছেন এবং তার মান দিয়েছেন এমন যে আমি হলে তুমি যেমন করতা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তুমি এমনই করো, এটা আমারই অনুসরণ, একেবারে হুবহু। এতটা মর্যাদা দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই জন্য তাদের কথাগুলো এতটা যৌক্তিক যে যদি আপনার ইবাদত, আকীদা, বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়, তাহলে কোনোদিন সেটা আল্লাহ গ্রহণ করবে না। কারণ আল্লাহ বলবে আমি তো রাসূল পাঠিয়েছি তোমাকে তাকে অনুসরণ করার জন্য। যেমন সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইযনিল্লাহ, আমি তো প্রত্যেক যুগে এই জন্য রাসূল পাঠিয়েছি পৃথিবীর মানুষ, যে তোমরা আমার ইচ্ছায় এই হুবহু এই রাসূলদেরকে অনুসরণ করবে। এটা শুধু ইবাদতের জন্যও না, এটা আজকে বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে নেন, আপনি নেতা বানাবেন ওই ইলেকশনের ক্ষেত্রেও নিয়ে নেন। আল্লাহ কিয়ামতের মাঠে আপনাদের প্রত্যেককে কিন্তু ধরবে যে তোমাদের রাসূল কি মুহাম্মদ ছিল না? আল্লাহ কি একথা বলে নাই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? এটা কি শুধু ইবাদতের জন্য? এটা কি আপনার সমাজ ব্যবস্থার জন্য প্রযোজ্য না? এটা কি আপনার রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রযোজ্য না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে যতগুলো ভূমিকা পালন করেছেন, আমাদের প্রত্যেকটা মুসলিমকে সেই ভূমিকায় আসতে হবে। এটা আপনি মেনে নিতে বাধ্য, মেনে নিতে বাধ্য। আপনি যদি বলেন সেটা সেই যুগের জন্য এই যুগের জন্য না, তার মানে আপনার বিদ্যা বুদ্ধির মধ্যে ত্রুটি আছে। আমাদেরকে এক ব্যক্তি বলেছিল এরকম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, না আমাকে জিজ্ঞেস করেছে যে চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা, এভাবে জিজ্ঞাসা করা হয়েছিল। বা ভাতিজিকে, মানে সম্পর্কে ভাতিজি হয় তাকে বিয়ে করা যাবে কিনা। তা আমি বললাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিলেন, এটা জিজ্ঞেস করলাম। তো আপনারা কি জানেন, এদিকে তাকান, কথা কি বুঝেন? জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিলেন? বলেন দেখি, আপনারা কি জানেন না? কথা কি বুঝেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ইসলামের কি হয়? চাচাতো ভাই। তাহলে রাসূল ইসলামের মেয়ে আলীর কি হয়? ভাতিজি।
ভাতিজি না, ভাইয়ের মেয়ে না? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছিলেন কি দেন নাই? তার মানে বোঝা যাচ্ছে একমাত্র আপন ভাতিজি হলে, নিজের ভাইয়ের মেয়ে হলে জায়েজ নাই, কারণ আপন ভাতিজি আপন ভাগিনী এটা হচ্ছে রক্তের সম্পর্ক। কিন্তু যখনই চাচাতো দিকে চলে যাবে, চাচাতো ভাতিজি, ওই খালাতো ভাতিজি, মামাতো ভাতিজি, যে এইভাবে যারা যাবে, মানে রুট চেঞ্জ হয়ে গেছে, তখন আপনার জন্য জায়েজ। তা আমি যখন এই ব্যক্তিকে বললাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চাচা হয় সম্পর্কে, বিয়ে করেছে কিনা, তখন এই ব্যক্তি আমাকে বলতেছে সেটা তো সেই যুগের ঘটনা। এবার বোঝেন, আচ্ছা সেই যুগ আর এই যুগ পার্থক্যটা কি? ওইটা কার যুগ ছিল বলেন? ওটা কার যুগ ছিল? বর্তমানে কার যুগ চলতেছে? তো যুগ তো একটাই, শতাব্দী চেঞ্জ হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত রাসূলের যুগটাই আছে নাকি অন্য কোনো যুগ চালু হয়েছে? বিধান কি ওটাই যেটা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ছিল, নাকি এখন নতুন করে বিধান নাজিল হয়েছে? কিয়ামত পর্যন্ত কি আর কোনো চেঞ্জ হবে? হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত যেটা, আমরা কিন্তু ওই শরীয়ত মেনে চলতেছি। এজন্য আপনি একটু চিন্তা করে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে সাহাবায়ে কেরামদের চরিত্র কেমন ছিল। আমরাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, তাহলে আমাদের চরিত্রটা এমন কেন? নাজাতের জন্য কোনটা গ্রহণযোগ্য হবে বলেন? আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলিমরা যে চরিত্রের, এটা কি নাজাতের জন্য যথেষ্ট? বলেন, মন খুলে অন্তর থেকে বলেন, আপনার মন কি বলে? একটা মুসলিম মুখে বলতেছে মুসলিম, কিন্তু ইসলামের ধার ধারে না, তার কাছে কোনো আমানত দিলে সে আমানত রক্ষা পায় না, তার কাছে কোনো কথা বললে সেটা রিজার্ভ থাকে না, সেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, টাকা ধার দিলে সে টাকা রিটার্ন করে না, যে কোনো একটা কাজে তাকে দায়িত্ব দিলে সেখানেই চুরি করে, খেয়ানত করে। তাহলে এটা যদি নাজাত পাওয়া মুসলিমদের চরিত্র হয়, তাহলে সাহাবায়ে কেরামরা এতটা কঠিন মেহনত কেন করেছেন? কেন করেছেন? একজন সাহাবী, বনী ইসরাইলের ঘটনা বরং বলা হয়েছে, পূর্বের যুগের এক মুসলিম আরেক বন্ধুর কাছ থেকে 1000 দিনার বা দিরহাম স্বর্ণমুদ্রা ঋণ হিসেবে নিয়েছিলেন এবং ওয়াদা করেছিলেন যে আমি তোমাকে অমুক ডেটে তোমাকে 1000 দিনার দিরহাম ফেরত দিব, দিনার স্বর্ণমুদ্রা। ইমাম বুখারী সেই হাদিস এনেছেন। মুসলিমের চরিত্র দেখেন কেমন হয়। সেই ব্যক্তি ওই ডেট অনুযায়ী তিনি টাকা রিটার্ন করার জন্য নদীর ঘাটে এসেছেন, এসে তিনি নৌকা পাননি, সারাদিন অপেক্ষা করতেছেন, ওই পারে যাওয়ার মতন কোনো বাহন তিনি পাননি। তিনি তার ডেট অনুযায়ী এসেছিলেন। ওই ব্যক্তিও এসেছে যে আজকে আমার টাকা দেওয়ার জন্য আসবে, সে ওই পারে উপস্থিত। কিন্তু এই ব্যক্তি আল্লাহর ভয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল, তার ওয়াদার মূল্য, এগুলো কতটা গুরুত্বপূর্ণ। কে কে আচ্ছা, তো কথা হচ্ছে যে আমি 10 মিনিট প্রধানমন্ত্রী আসলে আমি ছেড়ে দেবো। আমাদের এই বাসার ভাই আসছে, আসছে, ওকে রেডি করে। কারণ আমাদের স্বভাব নাই, সে যত বড় ব্যক্তি হোক, তার বক্তব্য ইন্টারফেয়ার করে যদি আমরা কোনোদিন মাইক ধরবো না, আমাদের বক্তব্য ইন্টারফেয়ার করে কোনো ব্যক্তি মাইক ধরবে, এটা আমরা মেনে নেব না। কারণ ইসলাম একবার স্পষ্ট। কারণ যেহেতু আমরা কথা বলতে আসছি, তিনিও মেহমান, আমিও মেহমান, সম্মানিত ব্যক্তিরা আসলে নিয়ম হলো সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করে দিয়ে দেওয়া, জায়গা দিয়ে দেওয়া, ছোটরা থেমে যাবে। যেহেতু মেহমান বড়, উনি আসলে আমি মাইক ছেড়ে দেব, এটা হচ্ছে নিয়ম, এটা ভদ্রতা।